অবরোধ করে বিক্ষোভ করছে বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকরা। ঢাকা চট্টগ্রাম সিলেট রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা, ফলে আটকা পড়েছে সাগরিকা এক্সপ্রেস। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, অবরোধের বর্তমান কি অবস্থা? ট্রেন আটকা পড়ার কারণে জনদুর্ভোগ কেমন দেখছেন জানাবেন। পুতুল, বিকেল 4:30টার দিকে কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় এখানকার বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকরা নাঙ্গলকোট হাসপাতালের মোড় থেকে কিন্তু বিক্ষোভ শুরু করে এবং তারপর এখানে এসে তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং এই রেলপথের বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করে এবং টায়ার জ্বালিয়ে তারা তাদের এখানকার যে কুমিল্লার 10 আসনের যে মনোনয়ন দেওয়া হয়েছে মোবাশ্বের আলম ভূঁইয়াকে তার মনোনয়ন না দেওয়ার কারণে কিন্তু তারা আসলে বিক্ষোভ করছেন। তারা বিক্ষোভ করার কারণে কিন্তু এখানে এই রেলপথে একটু অচলাবস্থা দেখা দিয়েছে। যে কুমিল্লার উপর দিয়ে যে গুরুত্বপূর্ণ রেলপথ, এটি ঢাকার সাথে চট্টগ্রামের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং চট্টগ্রামের সাথে সিলেটের রেলপথও কিন্তু এটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেলপথের সাগরিকা এক্সপ্রেস, এটি যেটি চাঁদপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিল, সেটি লাকসামে অবস্থান করছে এবং মহানগর গোধূলি, যেটি চট্টগ্রাম থেকে ঢাকা আসছিল, ঢাকা যাওয়ার পথে সেটি হাসানপুর রেল স্টেশনে অবস্থান করছে। তো বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে কিন্তু তারা দাবি করছেন যে তাদের নেতা মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে কিন্তু তারা বিএনপির হাইকমান্ডের কাছে তারা তাদের দাবি জানাচ্ছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। বিকেল থেকেই তারা নাঙ্গলকোটের স্বাস্থ্য কমপ্লেক্সের মোড়ে কিন্তু সেখান থেকে বিক্ষোভ করছেন। এদিকে কুমিল্লার শহরেও কিন্তু কুমিল্লা 6 আসনে হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সমর্থকরা, বিশেষ করে নারী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করছেন। তারাও তাদের নেতাকে কেন মনোনয়ন দেওয়া হয়নি সেই জন্য কিন্তু গত 3 দিন যাবত বিক্ষোভ করছেন এবং বিভিন্ন জায়গাতেই আমরা যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের পক্ষে বিভিন্ন তাদের সমর্থকরা বিক্ষুব্ধ আচরণ করছেন এবং এই রেলপথে রেল চলাচল বন্ধ হওয়ার কারণে কিন্তু যাত্রীরা, বিশেষ করে এই সন্ধ্যার সময় কিন্তু বেশ কিছু ট্রেন এই পথে চলাচল করে এবং যেটি চট্টগ্রামের সাথে ঢাকা, চট্টগ্রামের সাথে ময়মনসিংহ, সিলেট এবং দেশের অনেকগুলো গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু এই পথেই সংযুক্ত। তো যার কারণে এই রেলপথ অবরোধের একটা প্রভাব কিন্তু পড়ছে। শিডিউল বিপর্যয়ের সম্ভাবনা তো রয়েছে, জনগণের দুর্ভোগ কিন্তু বাড়ছে। পুতুল, বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকরা রেল অবরোধ করেছেন। এ বিষয়ে জানাতে কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সাইফুল্লাহ।